মর্নিং, আজ হচ্ছে ডে 3 আর আজ মোস্ট প্রবলি আমাদের শেষ ঘোরা। আজকে আমরা যাবো সাইট সিইং করতে। তাহলে চলো তোমাদেরকে একবার রুট ম্যাপটা বুঝিয়ে দিই। তো আমরা আছি হচ্ছে এখন পদমচেনে, আর আমরা যাবো হচ্ছে ছাঙ্গু লেক অবধি। যেহেতু আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আমরা ডিসিশন নিই যে আমরা ডাইরেক্ট চলে যাবো ছাঙ্গু লেক, আর সেখান থেকে ফেরার পথে আমরা কুকুপ লেক, নাথাং ভ্যালি, কোলবামা মন্দির, থাম্বি ভিউ পয়েন্ট এগুলো দেখে চলে আসবো। হোমস্টের ছাদে একটু গা গরম করছিলাম, তখনই ডাক পড়ে গেল হচ্ছে ব্রেকফাস্টে ছিল হচ্ছে গরম গরম ম্যাগি, খেতে সুস্বাদু ছিল। গুড মর্নিং গাইস, আমরা পদমচেনে আছি এখন। উপরে যাবো, মানে অনেক উপরে যাবো, ছাঙ্গু অবধি যাবো। এখান থেকে মাঝে যতগুলো পরে সব দেখবো। ওয়েদার মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 3 ডিগ্রি 2 ডিগ্রি ছিল, এখন একটু কমেছে। সব ভালো ভালো সুন্দর খাবার খাচ্ছি। উপরে গিয়ে দেখা হবে। তারপর জুলুক পৌঁছাতেই দেখি এই কাণ্ড। এখানে মাইনর অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হচ্ছে আর্মির গাড়ি উল্টে গেছে। টাইম লাগবে কিছু। আকাশটা বলেছিলাম এখানে 6 বছর হয়ে গেল। যাই হোক, ইন্ডিয়ান আর্মি বলে কথা, অল্প সময়ের মধ্যেই রাস্তা ক্লিয়ার হয়ে গেল, আর আমরাও সেখান থেকে রওনা দিয়ে দিলাম। মেঘে ঢাকা রাস্তা দিয়ে উপরে উঠতে উঠতেই এই 3 দিন ধরে যে চিন্তাটা মাথায় আসছিল সেটা নিয়েই বারবার ভাবছিলাম যে আমরা বরফটা কি দেখতে পাবো আদৌ। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরেই ভাই সাব, অবশেষে আমরা বরফ দেখতে পেয়েছি। বরফ দেখে সবাই যা খুশি সেটা একদম বলার মতো না। আমরা এখন ছাঙ্গু যাওয়ার পথে যাচ্ছি, আর এখানে অক্সিজেন নেই, আমাকে আস্তে আস্তে কথা বলতে হবে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ বরফ, সেই লাগছে, বাট অক্সিজেনের একটু শর্টেজ আছে। বাইরে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ছাঙ্গু লেকের দিকে এগোচ্ছিলাম। ছাঙ্গু লেককে ফটোতে দেখতে তো খুব সুন্দর, বাট আসলে সবচেয়ে খারাপ বিষয়টা হয়ে পড়েছে হচ্ছে ছাঙ্গু লেকটা পুরো কুয়াশায় ঢাকা, কিছুই দেখার নেই। আমরা এবার এখানে বেশিক্ষণ কাটাবো না, তাড়াতাড়ি রিটার্ন করবো। বাকি সব কিছু দেখতে হবে এখনো, সবে এটা আমাদের ফার্স্ট ভিজিট হলো সাইট সিনে, কারণ ফেরার পথে বাকি সব কিছু দেখবো। একটু বরফ খেলার জন্য একটু দাঁড়িয়েছি, এই জায়গাটা অনেকটা বরফ আছে। চলো একটু বরফ খেলি, একটু ফটো তুলি। হ্যালো গাইস, এদিকে দেখতে পাচ্ছেন বরফে ফাঁকা, চাইনা একটুখানি হোল্ড করে এদিকে আবার বরফে ঢাকা। ওদিকে গেলে পাবে চীন, এদিকে গেলে পাবেন ভারত। দেখে নিন কোনটা আপনারা নেবেন। চলো গাইস, এবার একটু উপরে উঠি, বরফ খেলা হবে। বরফ দেখো, 0 পয়েন্ট ফিলিং আসছে না?
গাইস আবার ঠান্ডা লাগছে, সেই ঠান্ডা লাগছে। বেশ কিছুক্ষণ বরফ খেলে আমরা চলে আসলাম হচ্ছে কুপুপ লেক, আর তারপর দেখলাম হচ্ছে এই অমায়িক ভিউটা। সো গাইস এখন আমি কিছু বলবো। এখন আমি ওল্ড বাবা মন্দিরের একদম টপ পয়েন্ট থেকে কথা বলছি। একবার জায়গাটা আসবে, আলাদা একটা ভাইব আছে, আলাদা একটা অরা আছে, একটা আলাদা রিল্যাক্সেশন আছে। একটু শ্বাস ফুলবে উপরে ওঠার সময়। আমি যখন সিঁড়ি দিয়ে উঠলাম উপরে একটা রিল্যাক্স একটু বেশি হয়ে গেছে আমার। জানি না কেন, বাট এখানে একটা অদ্ভুত এনার্জি আছে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হচ্ছে নাথাং ভ্যালি, আর তারপর রওনা দিলাম হচ্ছে থাম্বি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। থাম্বিটা ছবিতে দেখলাম তো অমায়িক, বাট থাম্বি ভিউ পয়েন্ট পৌঁছানোর পর এই যে থাম্বি ভিউ দেখো, হেভি সুন্দর। এই যে দেখো থাম্বি ভিউ, ও লাভলি। আরো ওঠো, বেলা করে বেরো, এই হবে। চলো গাইস এবার কি বলে হোটেল রুম যা বলো বাড়ি, সেখানে ফেরা যাক। যাই হোক, এত সুন্দর ভিউ দেখে আমরা মেঘে ঢাকার রাস্তা দিয়ে নেমে একটা সুন্দর সানসেট দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন লিংথামে। তো এটা হলো আমাদের হোমস্টে, আর এটা হচ্ছে আমাদের রুম। তারপর আমরা তাড়াতাড়ি করে সেরে নিলাম হচ্ছে আমাদের লাঞ্চ, কারণ তারপর আয়োজন করা হয়েছিল আমাদের জন্য একটা সুন্দর বারবিকিউ। তারপর ডিনারে ছিল হচ্ছে রুটি, স্কোয়াশ ভাজা আর মাংস কষা। এটা খেতেও অসাধারণ ছিল। কালকে আমরা লিংথামে ঢুকেছি, রাত্রেবেলা ঢুকেছি। সকালটা দেখলাম, সুন্দর করে এক্সপ্লোর করলাম। এই জায়গাটাও খুব ভালো জায়গা, নদী ফদি আছে, খুব সুন্দর জায়গা। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই দিবে আমাদের ছিল, আকাশ পাওয়া ছিল। তারপর একটু অ্যাস্থেটিকভাবে চায় চুমুক দিয়ে চলে গেলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি আর ঘুগনি। সো গাইস, আজকে বেসিক্যালি শেষ দিন। আজকে আমরা বাড়ি ফিরছি। এখন আমরা গাড়ি করে যাব হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, সেখান থেকে বাস নেব আর ডাইরেক্ট বারাসাত। দিনের বেলা হোমস্টেটাকে দেখতে অনেকটা এরকম লাগে, আবার হোমস্টের পিছনে দেখলাম এদের একটা ছোটোখাটো চাষাবাসও আছে। তারপর আমার এই নতুন বন্ধু বললো, চলুন দাদা একটা ভালো জায়গা থেকে ঘুরিয়ে আনি। তো আর কি, আমরা দুজন চলে গেলাম ওর পিছন পিছন।
আর তারপর বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে বাড়ি ফেরার উদ্দেশ্যে। পাহাড়ের সৌন্দর্যকে পিছনে রেখে আর স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে বাড়ি ফেরার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে এই 4 দিন অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, আর শহর জীবনে সার্ভাইভ করার জন্য একটু অক্সিজেন নিয়ে যাচ্ছি। ফুরিয়ে গেলে নয় আবার ফিরে আসবো। তারপর পাহাড়ের একটা লোকাল হোটেল থেকে লোকাল খাবার দাবার খেয়ে উঠে পড়লাম বাসে। আশা করি ভিডিওটা তোমাদের হেভি লেগেছে। হেভি যদি লেগে থাকে তাহলে লাইকটা করে দিও, শেয়ারটা করে দিও, একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও। ঠিক আছে, মজা করছি না কিন্তু।